গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমার রান্না নয়, আজ রেবার দুটো রান্না তোমাদের দেখাবো। এই গরমের একদম উপযুক্ত একটা খাবার, পোস্ত বাটা পুদিনা পাতা দিয়ে। দেখো এই পোস্তটা আগেই লঙ্কা দিয়ে বাটা আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা তো জানো এই গরমের জন্য কতটা ভালো, একদম ঠান্ডা রাখবে শরীর। এর মধ্যে নুন দেবে, ও বলছিল চিনির বদলে সুগার ফ্রিও দেওয়া যেতে পারে, যে যেটা পছন্দ করে। একটু দিয়ে দিতে হবে তেঁতুল, এটাতে কিন্তু কাঁচা আম দিলেও ভালো লাগে। এরপর ওটাকে আরেকবার ঘুরিয়ে নিতে হবে। এটা এত ভালো হয় খেতে যে এটা শুধু এটা দিয়েই ভাত খাওয়া যেতে পারে। এটা সব থেকে ভালো টেস্ট হওয়ার জন্যে ফ্রিজে রেখে দিতে হবে, একদম খাওয়ার সময় ওটা বার করতে হবে। এরপর আরেকটি অভিনব রেসিপি, খোসলা বাটা দিয়ে পটল। এটাকে খোসলা বলে, এটাকে ব্রাউন তিল, যেমন কালো তিল হয় সাদা তিল হয় তেমনি ব্রাউন তিল। এটা বেটে নিতে হবে নুন আর লঙ্কা দিয়ে। কড়াইতে তেল গরম করে নিতে হবে, পটলগুলো চিড়ে বিচিগুলো বার করে নুন হলুদ দিয়ে ওটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে এরপর এই খসলাগুলো দিয়ে ভেজে নিতে হবে, তেলের মধ্যে দিয়ে ওলট পালট করে ভেজে নিতে হবে। এরম করে পুরোটাই ভেজে নিতে হবে। একটা পাকা পেঁপে ছিল, ওইটা কাটছিলাম খাওয়ার জন্যে। আমি পাকা পেঁপে খেতে খুব ভালোবাসি। আর এই কিছু কিছু রান্না যেটা রেবা করে রেখেছে, খোসলা পটল আর পোস্ত পুদিনা ও দিয়ে দিয়েছিল কিছুটা আমাদের জন্যে। আর বাকি এই যে যা যা রান্না হয়েছে মোটামুটি বোঝাই যাচ্ছে। এই একটু একটু ঝড় শুরু হয়েছে, এটা মলয় কাকু দু একটা আম তুলতে এসেছে। এই দেখো আরেকটা পড়লো মলয় কাকু। এই এমনি করে আমগুলো কুড়োনো হয়। এই যে এত ঝড় হচ্ছে না, এর মধ্যে এবারে এই আমগুলো সব ধূপ ধাপ করে পড়বে। যতক্ষণ আমি এখানে থাকি ততক্ষণ আমি দৌড়ে দৌড়ে আসবো আওয়াজ শুনে। এই এখন মলয় কাকু বাড়ি নিয়ে গেল, এগুলো ফেটেও যায় অনেকটাই। এগুলোকে ঠিকঠাক করে নামাতে পারলে খুব ভালো হয়, কিন্তু তোলা আর হয় না। ওটার বন্দোবস্ত যে করতে হবে না, আমার এতটাই আমি অপদার্থ, ওইটাও করে উঠতে পারি না। 2 বছর ধরে ভেবে যাচ্ছি যে কী করে ওটা নামানোর ব্যবস্থা হবে। এই করলাম না, আমি একটা ছেলে ঢুকছিল গেট খুলে আম নেবার জন্য, যে ভেতরে যেটা পড়ে আছে ওটাও নেবে। বাইরে তো বেশিরভাগটা বাইরেই পড়ে, সেটা নিয়ে শান্তি হয় না। যতক্ষণ না ঘরের ভেতরেরটা নেবে ততক্ষণ শান্তি হবে না ওদের। গেট খুলে ভেতর থেকে নিয়ে গেট খোলা অবস্থাতে রেখেই চলে যাবে। আর গেটটা ভেতর থেকে বন্ধ করা যাবে না, কেন কি ওই যে বাসন ধুতে আসবে, ও আসবে একটু পরে, তো সেই জন্য ওটা খোলাই রাখতে হয়। আর এই ওপর নিচে বাড়ি হলে এটাই তো অসুবিধে, ওপর থেকে যাওয়া আসা করা একটু মুশকিল। যে ঝড় বৃষ্টি এইসব হচ্ছে, বৃষ্টি হয়নি ঝড় হচ্ছে। ঝড় হলেও আমার একটু ভালো লাগে, এই খটখটে রৌদ্রের থেকে তো বেটার। এই থমথমে ঘাম গরম তার থেকে একটু বেটার। ছাদে চলে এলাম, ছাদের থেকে দেখছি এত আম হয়ে আছে না, নিচ থেকে একদমই বোঝা যাচ্ছিল না সেটা, আর ক্যামেরাতেও সেটা বোঝা যাচ্ছে না। আর এই আমগুলো এত মিষ্টি না, কিন্তু ওই যে
সময় মতো না পারতে পারলে এগুলো পচেও যাবে, বাইরে যেগুলো পড়বে লোকে নিয়ে যাবে, ঘরে যেগুলো পড়বে ফেটে যাবে। তো আমগুলোর কোনো সদ্ব্যবহার খুব একটা হতে পারে না। তাহলে ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ বোধহয়। দেখো আমগুলো দেখতে পাচ্ছ, এটা আমি ছাদে আছি বলে, এটা মানে 3 তলার ছাদ। তো এখানে এরকম হয়ে আছে। এই যে কটি আম আছে এগুলো মোটামুটি ঘরে পাওয়া যাবে আর কি। আর আছে তো প্রচুর, কিন্তু যেগুলো বাইরে পড়বে ওগুলো তো পাওয়াই যাবে না। আর এই আর কি উল্টো দিকটা এই দেখো, কি ভালো লাগছে না? এটা খাওয়া কতটা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখতে তো ভীষণ ভালো লাগে। ওই যে সাদা বলের মতো হয়ে আছে এগুলো সব আম, আর এগুলো সব বাইরের দিকে পড়বে। এই দিকে আরো আম, এই দেখো, এই দেখো কত যে আম আছে না, মানে শুনছো? এত ঝড় হচ্ছে না, একবার মনে হচ্ছিল আমার কি মানে গাছে যদি টেনে নেয় তাহলে আবার কোনো বিপদ না হয়। জানি না সেটা পসিবল কিনা অবশ্য। এই আমগুলো জোগাড় হয়েছে, আরও কিছু আম ছিল। একবারে স্নান করে নিলাম একবার, ওই আম তুলে আর এই করে দৌড়ঝাঁপ করে ছাদে উঠে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর ভীষণ মানে ভালো লাগছিল না, গরম ছিল খুব। এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু তখন গরম ছিল বেশ। আর আমার নিজের এত গরম লেগে গেছিলো, তো ভাবলাম যে একবার স্নানটা করে নিই। আমি আর রেবু ও বেনুদির বাড়িতে যাব, একবার ওদের সঙ্গে দেখা করে আসি। যখন কলকাতা গেছিল তখন এমনি সময় তো কাপড় চোপড় ছেঁড়াছেড়ি করে দেখুন মা তো বলবে, আমি এইটাই তৈরি করেছি। এখনো কত মাকে ভয় পায়। কি সুন্দর হয়েছে মিষ্টু। এইটা মিষ্টু সব পুরনো টুকরো কাপড় দিয়ে এই ওড়নাটা বানিয়েছে। কি সুন্দর যে হয়েছে না। আর এই দেখো, এই কাসুন্দি আচার, একটা পেঁয়াজ দেওয়া আচার, এই সব ওর বানানো। এদের এই 2 মেয়ে আর মা, এদের প্রচুর ট্যালেন্ট। 4 রকমের তো আচারই দেখলাম, মানে আমেরই আচার 4 রকমের। 3টে তো রেসিপি আমি একদম প্রপারলি লিখে নিলাম, নাহলে কিছু না কিছু মিস হয়ে যায়। আর এই যে সবাই মিলে গল্প করছে। মিষ্টু বেনুদির বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত রুচি সম্পূর্ণভাবে পুরো বাড়িটা বানানো না, আমার তো খুব ভালো লাগে। আর শান্তি কাকু এত মজার মজার গল্প করে না, সময় কোথায় দিয়ে পেরিয়ে যায়। আলোচনার বিষয়বস্তু জমি জমা, চাষবাস, আজকাল চাষের কি অবস্থা, আজকালকার বাচ্চারা কীরকম, জানেই না যে ওদের কোথায় কি জমি আছে। আমি আর রেবু বাড়ি ফিরছি। ফ্যানের আওয়াজে কিচ্ছু শোনা যায় না, তাই আমায় সমস্ত কিছু ভয়েস ওভার করতে হয়, আর এডিট করতে এত সময় লেগে যায়। এই এতগুলো আম জোগাড় হয়েছে, দেখা যাক এই দিয়ে কি করা যায়। ডিনার করে নিচে বসে থেকে নিচেই একটু ঘুমিয়ে পড়েছিলাম ওখানেই। এখন আবার উঠে এলাম, মনে হয় এবারে শুয়েই পড়বো। আমার এডিটিংয়ের কাজটা বাকি আছে, ওটাও করার
দরকার ছিল, কিন্তু এখন বোধহয় কমপ্লিট করতে পারবো না, এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা তো এমনিতে খুবই ভালো কাটলো। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট করে বলো যেটা ভালো লাগছে, যদি কিছু ভালো লাগছে না তো সেটাও জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।